ফিলিপাইন থেকে বাংলাদেশি যুবকের ভালোবাসার টানে আশুলিয়ায় ছুটে এসেছেন সাইরা খান। তথ্য ভিডিও চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। রাজবাড়ী পাংশার সজল খান কর্মের তাগিদে 10 বছর আগে পাড়ি জমান সুদূর সিঙ্গাপুরে। সেখানে গিয়ে 5 বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করেন। এরপর হঠাৎ পরিচিত হন ফিলিপাইনের যুবতী সাইরা খানের সাথে। প্রথম দেখাতেই পছন্দ করেন সাইরা খান সজলকে। তারপর সজলের ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা। তাই সজল নিজেই দেন ভালোবাসার প্রস্তাব। অবশ্য সেই প্রস্তাবে রাজি হননি সাইরা খান। পরে সজলের নিষ্ঠা, সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে যান সাইরা খান। পরে নিজে থেকেই সজলকে ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে যান। যেহেতু দুইজন দুই দেশের, তখন তারা প্রতিজ্ঞা করেন তারা একসাথে 5 বছর থাকবেন। এরপর যদি মনে হয় যে তাদের সম্পর্ক আরও দূরে এগিয়ে নেওয়া সম্ভব, তখন তারা বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। ঠিক সেভাবেই তারা 5টি বছর পার করেন, সিঙ্গাপুরে একসাথে কাজ করেন। সাইরা খান আর সজল তখন জীবনের অন্তিম পর্বের পদক্ষেপ নেন যে তারা বিয়ে করবেন। সজলকে দেখে তারা বাংলাদেশের উপর ভালোবাসা শুরু হয়ে যায়। এরপর দিনক্ষণ ঠিক করে চলে আসেন বাংলাদেশে। ঠিক করা হয় বিয়ের দিনক্ষণ সাভারের আশুলিয়ার শের আলী মার্কেট এর সজলের ভাইয়ের বসবাস করেন। ভাইয়ের কাছ থেকেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেই কথা মতো আজ সজল খান ও সাইরার সফল ভালোবাসার বিয়ে আনুষ্ঠানিকভাবে আশুলিয়ার পল্লী বিদ্যুতের কাচ্চি ডাইনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সজল খানের পরিবারের সদস্যবৃন্দ সহ আত্মীয় স্বজন, ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ। সবার উপস্থিতিতেই সম্পূর্ণ হয় তাদের বিয়ে। এ সময় সাইরা খান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বাংলাদেশ দেখতে ফিলিপাইনের মতোই। বাংলাদেশের মানুষ খুবই ভালো এবং নম্রভদ্র, মিশুক। আমি কিছু কিছু বাংলা বলতে পারি, এর মধ্যে সব থেকে বেশি বলতে পারি সজল আমি তোমাকে ভালোবাসি। আর আরও অল্প অল্প বাংলা বলতে পারি। সর্বোপরি সজল একজন ভালো মনের মানুষ এবং একজন ভালো জীবনসঙ্গী, ভালো একজন কেয়ারফুলি প্রেমিক। আজকে আমরা বিয়েতে আবদ্ধ হলাম। বাংলাদেশের সকলের কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন।